খেলার আগেই যেন বাতিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-20। আগামীকাল 6 অক্টোবর সন্ধ্যা 7:30 মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আর এই প্রথম টি-20 ম্যাচটি ভারতের মাধবরাওয়ের গোয়ালিয়র ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হতে পারে। আবহাওয়া বার্তা জানিয়েছে 65% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রিয় দর্শক, আপনি জানেন কি ফুটসালে এখন পর্যন্ত 83 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যেখানে যোজন যোজন পিছিয়ে আর্জেন্টিনা। ব্রাজিল জিতেছে 66 ম্যাচে, বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র 8টি ম্যাচে আর 9টি ম্যাচ ড্র হয়েছে। কমে যাচ্ছে সাকিব আল হাসানের বেতন, যেখানে 7,30,000 করে বেতন পেয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের বেতন কমে 4 লাখে নেমে যাচ্ছে। অন্যদিকে বিজ্ঞাপন থেকেও আয়ের পথ বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের। 2023 সালের ইন্টারভিউটা সাকিবের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে বলেছিল ইনজুরি নিয়ে খেলা মানে দলের সাথে বেইমানি, অথচ সে কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে খেলেছে, সেটা আমরা জানি। সাকিবের মতো প্লেয়ার চাইলেই তো আর যখন তখন তৈরি করা সম্ভব না। তবে আমাদের ঘরোয়া লিগটা যদি উন্নত করা হয় এবং এখানে যদি ভালো মানের কোচ থাকে, তাহলে ভবিষ্যতে সাকিবের থেকেও ভালো প্লেয়ার বাংলাদেশ তৈরি করতে পারবে। প্রিয় দর্শক, সাকিব প্রসঙ্গে এসব বলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিপিএল এর চট্টগ্রাম কিংসের বিশাল চমক, অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সরাসরি চুক্তিতে নিল চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংসের চেয়ারম্যান সমীর কাদের চৌধুরী নিশ্চিত করেছেন যে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবারের বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে খেলবেন। দেখে নিন, ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে এই একাদশটি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আগামীকাল 6 অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তামিম ইকবালের নতুন সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ক্রিকেট লিগ খেলবেন না তামিম ইকবাল। চুক্তিবদ্ধ হয়েছিলেন, খেলারও কথা ছিল। তবে ভারত বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচের জন্যই ধারাভাষ্যকার হিসেবে বিসিসিআই তামিম ইকবালকে চুক্তিবদ্ধ করে ফেলেছে। তামিম নিজেও চাইছেন না গুরুত্বপূর্ণ এই সিরিজে ধারাভাষ্য না দিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে যেতে, আর তাই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ খেলা হচ্ছে না খান সাহেবের। এবারের আইপিএল এ মোস্তাফিজের দাম হচ্ছে 11 কোটি টাকা। আর মাত্র কয়েক মাস পর শুরু হবে আইপিএল এর মেগা নিলাম। আর এই নিলামের আগেই দলগুলো 5 জন করে রিটেন প্লেয়ার রাখতে পারবে। আর সেই 5 জনের প্রথম 3 জনকে 18 কোটি টাকা করে দিতে হবে, আর বাকি 2 জনকে 11 কোটি টাকা করে দিতে হবে। মোস্তাফিজকে নাও রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজকে রিটেন করতে হলে 11 কোটি টাকা গুনতে হবে চেন্নাই সুপার কিংসকে। যে কোনো মূল্যে পাথিরানার সাথে জুটি বানাতে মোস্তাফিজকে দলে ফেরাতে চায় চেন্নাই সুপার কিংস। এতে করে নিলাম থেকেও যদি যেই দল মোস্তাফিজকে যেই দামে কিনে নিবে সেই দামে তাকে নিতে পারবে, আর এটাকে বলে রাইট টু ম্যাচ নিয়ম। তাই তো মোস্তাফিজের দাম 4 কোটি থেকে 11 কোটি টাকা উঠতে পারে।